নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি রাঁধুনি কেরামতি চ্যানেলে সোয়াবিনের বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তাতে জল গরম করে গোটা গরম মশলা আর একটু জয়িত্রী দিয়ে দিলাম। আর জলের মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি একটু ভাপানোর জন্য। 1 চামচ মতো নুন দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু পাতিলেবুর রস দিয়েছি। আর আগেই আমি 250 মতো বাসমতি চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল দিয়ে। এবার বাসমতি চালটা আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ, মাংস, ডিম যারা খান না, পেঁয়াজ রসুন খান, তাদের জন্য আমি এই সোয়াবিনের বিরিয়ানির রেসিপিটা নিয়ে করেছি। এবার আমি চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ পর, খানিক বাদে 20 মিনিট বাদে ঢাকা খুলে আমার ভাতটা হয়ে এসছে। তবে ভাতটা সম্পূর্ণ হওয়ার 2 ফোঁটান আগে আমি নামিয়ে ফেলবো। পুরো ভাতটা আমি সিদ্ধ করব না। ভাতটা লম্বা ঝরঝরে থাকবে, একদম লম্বা লম্বা ভাত থাকবে। বেশি নাড়াচাড়াও করব না, তাহলে ভেঙে যাবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিলাম। আমি 2টো পেঁয়াজ আগে কুচিয়ে রেখেছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি খানিকটা পেঁয়াজ লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর যে পেঁয়াজটা রয়েছে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিলাম আর ভাপানো আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে আমি একটু নুন দিলাম, হলুদ দিলাম। আমি আগে সোয়াবিনগুলো জলে ভিজিয়ে ধুয়ে জল নিংড়ে রেখেছি। এবার এই সোয়াবিনগুলোতে একটু নুন, সামান্য হলুদ মাখিয়ে আলু আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে সোয়াবিনগুলো আমি একটু ভালো করে একটু ভেজে নিলাম, নাহলে সোয়াবিনের কাঁচা একটা গন্ধ লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি কেরামতি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমি সোয়াবিনগুলোর মধ্যে আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপরে টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ওর মধ্যে প্রয়োজন মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিলাম সোয়াবিনগুলো মশলার সাথে। দিয়ে ভাজা আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সঙ্গে সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। ভালো করে আমি মশলার সঙ্গে সোয়াবিন আর আলুটাকে কষিয়ে নিচ্ছি, যাতে সোয়াবিনের কাঁচা গন্ধ না থাকে।
এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার হাফ বাটি মতো জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সয়াবিনটার আলুটাকে হতে হবে, কষতে সেদ্ধ হতে হবে। এবার জল শুকিয়ে এসছে এবং সয়াবিন আলুটা ভালো কষে এসছে। এবার আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। সয়াবিন আর আলুটা হয়ে এসছে, জলটা শুকিয়ে এসছে, দিয়ে বিরিয়ানির মশলা আর কেওড়া জল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দুধটা ফুটিয়ে রেখেছিলাম আগে, গরম দুধটা। এবার আমি ওই দুধের মধ্যে একটু কেশর দিয়ে নিলাম। দুধটা ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম আছে, ওতে আমি একটু কেশর দিয়ে নিলাম। আমার অনুরোধ রইল, এই চ্যানেলে নতুন বন্ধুরা হলে আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। এবার যে ডেচকির মধ্যে আমি বিরিয়ানিটা করব সেই ডেচকিটা গরম করে তাতে 1 চামচের বেশি একটু ঘি দিয়ে ভালো করে ঘিটা চারিদিকে লাগিয়ে নিলাম। দিয়ে এবার আমি ভাত দিয়ে দিলাম, ভাতের একটা লেয়ার দিয়ে নিলাম, ভালো করে ভাতগুলো চারিদিকে সাজিয়ে দিলাম। এবার আমি ভাতের ওপরে সয়াবিন আর আলু সাজিয়ে দেব। আলু আর সয়াবিন ভালো করে আমি সাজিয়ে দিলাম। দিয়ে ওর উপরে আবার ভাত দিয়ে দিলাম, ভাতের আরও একটা লেয়ার দিয়ে দিলাম। যারা মাছ মাংস ডিম খায় না তারা সয়াবিনের বিরিয়ানি রেসিপিটা খেতেই পারে, ওই জন্য আমি এই রেসিপিটা করলাম। এটা আমি করে খেয়ে দেখেছি ঘরে, খুব সুন্দর এবং ভালো লাগে। এটা ঘরোয়া রেসিপি, সয়াবিনের বিরিয়ানি, এটা ঘরোয়া রেসিপি, খুব ভালো হয়েছে আমার খেতে। দিয়ে এবার আবার ভাতের ওপরে আমি ভাজা পেঁয়াজগুলো বেরেস্তাগুলো সাজিয়ে দিলাম। এবার কেওড়া জল চারিদিক দিয়ে ছিটিয়ে দিলাম ভাতের ওপরে। দুধে ভেজানো জাফরান, ওই দুধটা চামচে করে ভাতের উপরে চারিদিকে দিয়ে দিলাম। এবার মিঠা আতরও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি সয়াবিন আর আলু ভাতের উপরে সাজিয়ে দিলাম। দর্শক বন্ধুরা দেখুন আমার আলু আর সয়াবিনের কালারটা কত সুন্দর এসছে, সুন্দর রং এসছে।
এর উপরে আবার আমি ভাতের লেয়ার দিয়ে দিলাম, আবার ভাত আর সয়াবিন আর আলুর উপরে দিয়ে সাজিয়ে দিলাম। আমি 250 গ্রাম বাসমতি রাইস নিয়েছিলাম। আপনারা আপনাদের যতটাই প্রয়োজন ততটা নিয়ে করতে পারবেন। এবার পুরো ভাতটা আমি ভালো করে সাজিয়ে দিলাম সয়াবিন আর আলুর উপরে দিয়ে আবার ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিলাম, বেরেস্তা, বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, কেওড়া জল ছড়িয়ে দিলাম ভাতের চারিদিকে, মিঠা আতরও চারিদিকে ভাতের উপরে ছড়িয়ে দিলাম। এবার আমি একটু ফুড কালার, সেটাও দুধে গুলে রেখেছিলাম, সেটাও ভাতের উপরে ছড়িয়ে দিলাম। আমি আগে খানিকটা আটা জলে দিয়ে, শুধু জল দিয়ে মেখে রেখেছি, ডেচকির ওপরে দিয়ে দেবো, তার উপরে ঢাকনা বসাবো সেই জন্য। এবার ঘি, ভাতের উপরে আমি ঘি ছড়িয়ে দিলাম। দেখুন দর্শক বন্ধুরা, আমি এইভাবে সোয়াবিনের বিরিয়ানি করেছি। খুব ভালো খেতে এটা, আমরা ঘরে করে আগে খেয়ে দেখেছি। এবার আমি বিরিয়ানির মশলা ছড়িয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর যে বললাম যে আমি আটাটা মেখে রেখেছি জল দিয়ে, সেই আটাটা লম্বা করে লেচি মতো করে লম্বা করে ওটাকে ডেচকির ওপরে দিয়ে তার উপরে ঢাকনাটা বসিয়ে দিলাম, দিয়ে আটাটা চারিদিক দিয়ে ভালো করে ডেচকির সঙ্গে ঢাকনার সঙ্গে ভালো করে আটকে দিলাম। চারিদিক দিয়ে আটাটা আমি ডেচকির সঙ্গে আটকে দিলাম। এবার আমি একটা ভারী নোড়া ওর ওপরে চাপিয়ে দিলাম, দিয়ে 15 থেকে 20 মিনিট মতন গ্যাস কমিয়ে দিয়েছি, একদম লোতে হবে। তারপরে 5 মিনিট বসিয়ে রেখেছিলাম। এবার আমার